হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের টিউটোরিয়ালটি বা আমাদের প্র্যাকটিসিং ক্লাসটি সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের যে কনফিউজিং কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করব, যেমন লিটল আর লিটলের মধ্যে পার্থক্য কি সেটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো আজকের যে বিষয়গুলো আছে আমাদের হাতে সেটি হচ্ছে লিটল কোথায় বসবে এবং লিটল কিভাবে কোথায় বসবে, লিটল শব্দটি কোথায় ইউজ হবে এবং শুধু লিটল থাকলে আপনি কিভাবে ইউজ করবেন, তারপরে লটস অফ কোথায় ইউজ করবেন, মেনি এবং মাচ কিভাবে ইউজ করবেন, ইয়েট কোথায় ইউজ করবেন, স্টিল কোথায় ইউজ করবেন, অলরেডি কোথায় ইউজ করবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়াল। আর আমি আজকে আপনাদের যে লিটল এবং লিটল কিভাবে ইউজ করব, একটি হচ্ছে নেগেটিভ আর একটি হচ্ছে পজিটিভ। লিটল হচ্ছে পজিটিভ, আর শুধু লিটল যদি হয় সেক্ষেত্রে আপনার নেগেটিভ। লটস অফ এবং লটস অফ দুটি পজিটিভ ইউজ করব, পজিটিভ সেন্টেন্সে ইউজ করব, এবং মেনি এবং মাচ আমরা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করব। ইয়েট, স্টিল, অলরেডি কোথায় কখন কিভাবে ইউজ করব। স্টিল শব্দের অর্থ আপনারা জানেন এখন পর্যন্ত, আর ইয়েট শব্দের অর্থ এখনই বা এখনো। ইয়েট শব্দের অর্থ এখনো, স্টিল শব্দের অর্থ হচ্ছে এখন পর্যন্ত, অলরেডি এর মধ্যে, অর্থাৎ এখনো, এখন পর্যন্ত, এর মধ্যে। এই তিনটা ইউজ আপনি কোন সেন্টেন্স বা কোন সেন্টেন্স ক্রিয়েট করলে কিভাবে ইউজ করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা প্রথমে দেখাই যে লিটল এবং লিটল সেন্টেন্সগুলা, লিটল এবং লিটল শব্দটি আমরা কখন নেগেটিভ ইউজ করব, কখন আমরা পজিটিভ ইউজ করব, সেই বিষয়টি আমরা প্র্যাকটিস করি। আমি অল্প অল্প ইংরেজি জানি, I know a little English. আপনি লিটল এটি পজিটিভ সেন্টেন্সে আপনি ইউজ করবেন। আমি যে সেন্টেন্সটা ইউজ করেছি সেটা আপনারা আমার সাথে সাথে রিপিট আফটার করেন, আপনারা মুখস্থ করে ফেলেন। আই নো, আমি জানি, এ লিটল অল্প অল্প ইংলিশ, আমি অল্প অল্প ইংরেজি জানি। যদি আপনি বলতে চান আমি তেমন ইংলিশ জানি না, সেক্ষেত্রে আপনি আই নো শুধু লিটল ইউজ করবেন। আই নো লিটল ইংলিশ, আমি তেমন ইংরেজি জানি না। আপনি খুব ইজিলি আপনি ইন্টারভিউ অথবা চাকরির জব ক্ষেত্রে যদি আপনার বস অথবা আপনার যারা ইন্টারভিউ গ্রহণ করবে তারা যদি আপনারা যদি প্রশ্ন করে আপনার কি কিছু ইংরেজি জানেন, আপনি কি ইংলিশ বলতে পারেন, আপনি বলতে পারেন আই নো এ লিটল ইংলিশ, আমি অল্প অল্প ইংরেজি জানি। তো আপনি বুঝতে পেরেছেন যে আপনি লিটল কোথায় ইউজ করবেন, লিটল কোথায় ইউজ করবেন। লিটল শব্দের অর্থ হচ্ছে কিছু কিছু বা অল্প অল্প। আপনি সেকেন্ড সেন্টেন্সটা যেটা শিখবেন, আই হ্যাভ এ লিটল, আমার কাছে আছে, আই হ্যাভ এ লিটল মানে আমার কাছে অল্প কিছু টাকা আছে। অল্প অল্প শব্দের অর্থ হচ্ছে যদি আপনি পজিটিভ ইউজ করতে, পজিটিভ সেন্টেন্স ক্রিয়েট করেন বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি এ লিটল ইংলিশ, আমি অল্প অল্প ইংলিশ জানি। আই হ্যাভ এ লিটল মানে আমার কাছে তেমন, আমার কাছে অল্প টাকা আছে। তো চলুন আমরা এখন নেগেটিভ সেন্টেন্স আমরা ক্রিয়েট করি। আমরা কিভাবে এ লিটল, আমরা এ শব্দটা বাদ দিলে, মাইনাস করে দিলেই কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবে। আই নো লিটল ইংলিশ, আমি তেমন ইংলিশ জানি না, আপনি বলতে পারেন। আই নো লিটল ইংলিশ, আমি তেমন ইংলিশ জানি না। আই হ্যাভ লিটল মানি, আমার কাছে তেমন টাকা নেই। আপনি বুঝতেই পারছেন যে আপনি নেগেটিভ সেন্টেন্সটা আপনি শুধু এ শব্দটি মাইনাস করে দিবেন। এ লিটল এবং লিটলের মাধ্যমে পার্থক্য একটাই, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। আপনি যখন এ লিটল ব্যবহার করবেন, ইউজ করবেন, তখন আপনি এটা সেই বাক্যটা আপনার পজিটিভ হয়ে যাবে। আর যদি আপনি শুধু লিটল বলেন তাহলে আপনি সেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তো এখন আমরা শিখব অ্যালট অফ বা লটস অফ। অ্যালট অফ এবং লটস অফ একই শব্দে ইউজ করে থাকি আমরা যখনই পজিটিভ সেন্টেন্স ইউজ করব সেক্ষেত্রে আমরা
অ্যালট অফ অথবা লটস অফ ইউজ করবো। আর যদি আমরা নেগেটিভ ইউজ করি সেক্ষেত্রে আমরা মেনি এবং মাচ ইউজ করতে পারেন। উই হ্যাভ আমাদের কাছে অ্যালট অফ কাস্টমার্স, আমাদের কাছে প্রচুর কাস্টমার রয়েছে। অ্যালট অফ আপনার লটস ইউজ করতে। তো প্রথমে যে সেন্টেন্সটি সেটি হচ্ছে আমরা উই হ্যাভ অ্যালট অফ কাস্টমার্স, আমাদের কাছে অনেক গ্রাহক রয়েছে। হি হ্যাজ অ্যালট অফ মানি, তার কাছে প্রচুর টাকা রয়েছে। আপনি যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চান, উই ডোন্ট হ্যাভ মেনি কাস্টমার্স, আপনি যদি এখানে এই শব্দটি ইউজ করেন যে উই ডোন্ট হ্যাভ অ্যালট অফ কাস্টমার্স, তাহলে হবে না। কারণ অ্যালটস অফ হচ্ছে পজিটিভের ক্ষেত্রে, আর নেগেটিভের ক্ষেত্রে আপনি মেনি ব্যবহার করবেন। তো অ্যালট অফ, লটস অফ, মেনি এবং মাচ সব শব্দগুলাই, সব সেন্টেন্সগুলাই বা ওয়ার্ডগুলাই একই অর্থ বোঝায়, বাট আপনি নেগেটিভের ক্ষেত্রে আপনার মেনি এবং মাচ ব্যবহার করবেন, পজিটিভের ক্ষেত্রে আপনি অ্যালটস অফ অথবা লটস অফ। তো নেগেটিভের সেন্টেন্সটা হচ্ছে উই ডোন্ট হ্যাভ মেনি কাস্টমার্স, আমাদের কাছে তেমন কাস্টমার নেই। তো আপনি বুঝতেই পারছেন আপনি অ্যালট অফ, লটস অফ পজিটিভ, মেনি এবং মাচ শব্দটি আপনি ইউজ করবেন নেগেটিভের ক্ষেত্রে। আর প্রথম যে আমরা সেন্টেন্সটা, প্রথম যে ওয়ার্ডগুলো আমরা শিখেছি লিটল এবং লিটল, লিটল পজিটিভ এবং লিটল শব্দটি নেগেটিভ, বুঝেছেন? তো আমরা এখন যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করবো। ইয়েট, স্টিল, অলরেডি। ইয়েট, স্টিল, অলরেডি আমরা কিভাবে ইউজ করবো সেটা আপনাদেরকে দেখাবো। ইয়েট এখনো, ইয়েট শব্দের অর্থ হচ্ছে এখনো। এই ওয়ার্ডটি আমরা ইউজ করব নেগেটিভের ক্ষেত্রে। স্টিল নাও বা স্টিল এখন পর্যন্ত, কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত যে আমরা ইউজ করি সেটি আমরা স্টিল বসাবো। অলরেডি, অলরেডি তো যেগুলো চলে গেছে, যে সময়টা পাসিং হয়ে গেছে বা অতীতে চলে গেছে, অলরেডি আমরা অতীতের ক্ষেত্রে ইউজ করব। স্টিল এখন পর্যন্ত আমরা বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করবে। এবং ইয়েট শব্দের অর্থ সবসময় নেগেটিভে আমরা ইউজ করব। নাও ইট ইজ আফটার 5, 5টা পার হয়েছে, এখন 5টা পার হয়েছে। হি ইজ স্টিল ওয়ার্কিং ইন দ্য অফিস, সে এখনো অফিসে কাজ করছে। নাও ইট ইজ 5 আফটার, 5টা পার হয়েছে, এখন 5টা পার হয়েছে। ইট ইজ বা হি ইজ স্টিল ওয়ার্কিং ইন দ্য অফিস, সে এখনো অফিসে কাজ করছে। এখনো, স্টিল নাও, স্টিল এখন। এখন আমরা শিখব অলরেডি। আপনি বলতে পারেন 3 days অলরেডি হ্যাজ গন, 3 দিন ইতিমধ্যে চলে গেছে। অলরেডি তো চলে গেছে বা ইতিমধ্যে, এরকম ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। তো আপনি 3 days অলরেডি হ্যাজ গন, 5 minutes অলরেডি হ্যাজ গন, 30 minutes অলরেডি হ্যাজ গন, 1 week অলরেডি হ্যাজ গন, 1 year অলরেডি হ্যাজ গন। অর্থাৎ 1 বছর চলে গেছে, 1 সপ্তাহ চলে গেছে। আমি ইংলিশ প্র্যাকটিস করছি প্রতিদিনই, আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করুন। আমি ভিডিও দেওয়া মানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আমি একা যেহেতু পারবো না, আর গ্রুপ প্র্যাকটিস করতে হয়। গ্রুপ প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি কোনোদিনই ইংলিশটাকে ডেভেলপ করতে পারবেন না। তো আমার এই ছোট্ট চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।